বেড়ে গিয়ে অনেক লম্বা হয়ে গিয়েছে, পথ যেন ফুরোতেই চায় না। এদিকে রাত 12টা বেজে গেছে। অমাবস্যার ঘোর অমানিসায় পথঘাট চোখে দেখার জো নেই। বলে রাখি, তাওরাতের কাছে তখন কোনো মোবাইল ফোন ছিল না, কারণ এই ঘটনা যে সময়ের, তখন মোবাইল ফোনও এত অ্যাভেলেবেল ছিল না। তাওরাতের কাছে একটা ছোট্ট টর্চ লাইট ছিল, তার হাতে ছিল একটি ঘড়ি। শীতের রাত, অনেক ঠান্ডা পড়েছে, সেই সাথে কুয়াশাও পড়েছে বেশ, তাই পথঘাটগুলো অতটা ঠাহর করা যাচ্ছে না। তাওরাতের বেশ ঠান্ডা লাগছিল, তার গায়ে শীতের কোনো পোশাক ছিল না। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে হঠাৎ দেখতে পেল একটি মাঠের মাঝখানে একটি দিঘি, এবং দিঘির পানি ঝলমল করছে। চারপাশে এত অন্ধকার, তাহলে দিঘির পানি কি করে ঝলমল করছে? ওইখানে তো আলোই বা ছড়ালো কে? সে যত এসব ভাবছে, তার মনের মধ্যে একটা ভয় জেঁকে বসছে। সে ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 12টা বেজে গেছে। এবার তাওরাতের অনেক ভয় করতে লাগলো। কিছুক্ষণ আগে সে দেখেছে 12টা বেজেছে, এখনো দেখছে ঘড়িতে ঠিক 12টাই বাজে। সে এতটা পথ চলে এলো, তবু সময় কেন বাড়ল না? কি করে এটা সম্ভব? বলে রাখি, তাওরাত ক্লাস 10-এ পড়ে। তারা 4 ভাই বোন। তাদের মধ্যে তাওরাত 3 নাম্বার, আর বাকি 3 বোনের থেকে সে দেখতে খুব সুন্দর, উজ্জ্বল এবং সুঠাম দেহের অধিকারী। তাওরাত সামনের দিকে তাকাতেই দেখে দিঘির পাড়ের ওপর চলে এসেছে, এবং দিঘির পানির ওপরে কয়েকজন ডানাওয়ালা সুন্দরী রমণী মনের আনন্দে উচ্ছ্বাস করছে। এগুলো দেখে তাওরাত কিছু সময়ের জন্য স্বস্তি ফিরে পেল। তার মধ্যে থেকে ভয় চলে গেল। সে ভাবতে লাগলো, ইস, ওখানে 7টা পরী ছিল, সবচাইতে ছোট যে পরীটি, সে তাওরাতের কাছে এগিয়ে এলো। তাওরাতের সৌন্দর্যে পরীটি বিমোহিত এবং তাওরাতকে বলল, তুমি যাবে আমাদের সাথে? বাকি 6 জন পরীকে বারবার ডাকছিল, ওরা মনুষ্য, ওদের মুহে পড়ো না, ওদের মুহে পড়লে আমাদের পিতা তোমাকে পরিত্যাগ করবে। তুমি আমাদের ছোট বোন, তোমার এরকম দশা হোক এটা আমরা কেউ চাই না, তুমি চলে এসো। কিন্তু 7ম পরী কোনোভাবেই তাওরাতকে ছাড়তে রাজি না। সে তখন তাদের বাবার ভয়ানক শাস্তির কথা স্মরণ করে যাবার সিদ্ধান্ত নিল, কিন্তু তাওরাতকে সে রেখে যাবে না। তাই সে তার মোহ দ্বারা তাওরাতকে বশীভূত করল। সকালবেলা আশেপাশে গ্রামের লোকজন এসে তাওরাতকে মাঠের মাঝখানে পড়ে থাকতে দেখল। না সেখানে কোনো দিঘি আছে, না সেখানে কোনো জলের ধারা। তার মানে কাল রাতে তাওরাত যেটা দেখেছিল সেটা শুধু কাল রাতের জন্যই ছিল। ঘটনায় ফিরে আসি। তাদের মধ্যে একজন তাওরাতের বাবাকে চেনে, তাই তিনি দৌড়ে গিয়ে তাওরাতের বাড়িতে খবর দিল, এবং তাওরাতের বড় ভাই ও মা এলো, এসে তাওরাতকে বাড়ি নিয়ে গেল। ওই ঘটনার পর তাওরাতের আর কোনো কিছুই ভালো লাগে না। দিন দিন কেমন উদাসীন হতে থাকে। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে চঞ্চল এবং মেধাবী ছিল তাওরাত। দিন দিন তার এই করুণ পরিণতি দেখে তার দাদা দাদি অনেক চিন্তায় শয্যাশায়ী হলো। এদিকে সবাই ভেবেছিল হয়তো ঠিক হয়ে যাবে, সব ঠিকই আছে, আবারও আগের মতো সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সে। কিন্তু তার কোনোটিই হলো না। 7টি বছর কেটে গেল। অনেক ফকির, দরবেশ, কাপালিক, ডাক্তার, বৈদ্য সবকিছু করেই কোনো ফল পেল না। তাওরাতের দাদি 2 বছর আগে গত হয়েছে। যাবার আগে তাওরাতের বাবাকে বলে যায়, তাওরাতকে কোনো জিন পড়িতে ধরেছে, কিন্তু তুই ওর সঠিক সন্ধান নিতে পারছিস না, সঠিক চিকিৎসা করাতে পারছিস না, ওকে ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যা। তার সুবাদে তাওরাতের বাবা মায়ের সঙ্গে আমার ফুপির পরিচয়। বলে রাখি, তাওরাতের গ্রামে আমাদের ফুপির ননদের বিয়ে হয়, এবং তাওরাতের মা সম্পর্কে আমার ফুপির ননদের শাশুড়ির বোন হয়। তাই আমার ফুপি তার ননদের মুখে তাওরাতের এই ঘটনা শুনে ওনাদের আমার দাদার কাছে নিয়ে আসতে বলেন। যেহেতু 7 দিনব্যাপী চিকিৎসা করা হবে, তাই এই 7 দিনের জন্য আমাদের কাছারি ঘরেই তাওরাতের পরিবার থাকতে লাগলো। 7 দিনে 2 দিন চলে গেল। দাদা কিছুই করতে পারছিলেন না ঠিক করে, ধরেই উঠতে পারছিলেন না আসলে তাওরাতের হয়েছেটা কি। চিকিৎসার 3য় দিন তাওরাতকে আবারও গ্রাম্য অঞ্চলের ভাষায় বলে ধারানি, অর্থাৎ ট্রিটমেন্ট বা থেরাপিও বলা যেতে পারে। থেরাপি দেবার সময় দাদা তাকে ধীরে ধীরে 7 বছর আগে ফিরে যেতে বলেন। তাওরাতও ধীরে ধীরে 7 বছর আগে ফিরে যায়। তার স্মৃতির পাতা উল্টে সে পূর্বে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটির বিবরণ জানায় দাদাকে, এবং ফাঁকে ফাঁকে তাওরাতের বাবা মার কাছ থেকেও দাদা বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। আরও 2 দিন কেটে গেল, কিন্তু তাওরাতের অবস্থার কোনো পরিবর্তন এলো না। চিকিৎসার 5ম দিনের কথা বলছি। সেদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। তার আগে বলে রাখা ভালো,
তাওরাতে দুই ভাই বোনের বিয়ে সম্পন্ন হয়েছিল। বড় ভাই বিয়ে করেছেন, বড় বোনের তো বিয়ে হয়েছে, সেটা আপনাদের আগেই বলা হয়েছে। বাকি রইল তাওরাতের ছোট বোন, যে কিনা এই 7 বছর যেতে যেতে বিবাহযোগ্য হয়ে উঠেছেন। কিন্তু তাওরাতের এই ঘটনার কথা শুধু গ্রামেই নয়, আশেপাশের অনেক জায়গাতেই রটে গিয়েছিল, যার দরুন তাওরাতের ছোট বোনকে কেউ বিয়ে করতে চাইছিল না, এবং সবাই বলেছিল যদি তাওরাতের একটা বিয়ে দেয়া যায় তবেই সবাই বুঝবে তাওরাত সুস্থ স্বাভাবিক। কিন্তু তাওরাতকে বিয়ের কথা বললেই সে ভীষণ রেগে যেত, কখনো কখনো নিজের জীবন নাশ করার প্রয়াসও করত। এরকম অবস্থায় তার বাবা মা ভীষণ সংকটে পড়ে যান। ঘটনায় ফিরে আসি। চিকিৎসার 5ম দিন যে আশ্চর্যজনক ঘটনার কথা বলছি সেটি হলো, সেদিন দাদা তাওরাতের সামনে সেই 7ম পরীটিকে হাজির করলেন, যে তাওরাতের ঘাড়ে ভর করেছিল। দাদা তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কে? কেনই বা এই ছেলেটিকে বশীভূত করে রেখেছ? কি অপরাধ করেছে সে? আর কেনই বা তুমি ওকে ছেড়ে যেতে চাইছ না? সমস্ত কথার উত্তরে তাওরাতের ভেতর থেকে এক নারী কণ্ঠস্বর উত্তর দিল, সে তাওরাতকে খুবই পছন্দ করে। আজ 7টি বছর ধরে সে তাওরাতকে বিয়ে করেছে। ভাবতেই গা শিউরে ওঠে। এই